হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের ফিলোসফি CC4G4 আছে, মানে ফিলোসফি অফ মাইন্ড, এই সাবজেক্টটি আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিটের কিছুটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো 5 মার্কস এবং 15 মার্কসের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভালো লাগে লাইক করো, বন্ধুরা শেয়ার করবো, যেন সবাই পায়। আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে দিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি বিএ ফোর্থ সেমিস্টার গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার ফিলোসফি CC4G4 ফিলোসফি অফ মাইন্ড সাজেশন 2024 তোমরা এক্সাম দেবে, ভিভিআই প্রশ্ন এগুলি, ঠিক আছে। ফার্স্ট আমি 15 নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, তোমাদের সামনে এক্সামের জন্য মাথায় রেখে কিছুটা প্রশ্ন আমি কেটে ছোটো করে তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ফার্স্ট 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে, শিখন সম্পর্কে সাপেক্ষে প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো। এই মতবাদের সাথে থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটি সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থর্নডাইকের, ঠিক আছে। 1 নম্বর প্রশ্নটা ভালো করে করবে, এখানে যে কটা রেখেছি সবটাই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, অবচেতন ও অচেতনের স্তরের পার্থক্য নির্ণয় করো। অচেতন বা অনিজ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট, অবচেতন ও অচেতনের স্তরের পার্থক্যটা, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, স্মৃতি কাকে বলে। স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। স্মৃতির প্রসঙ্গে অনুঙ্গের নিয়মগুলি লেখো, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মৃতি অনুঙ্গের নিয়মগুলি, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবে এখানে তোমরা প্রশ্নগুলি যাদের টেক্সট বই আছে তাদের তো পেয়ে যাবে। দেখো, আমাদের কাছে তো কিছু কিছু বই অ্যাভেলেবেল নেই, তাই আমরা প্রশ্ন দিতে পারি না, মানে অ্যান্সার দিতে পারি না। আমাদের কাছে থাকলে আমরা দিয়ে দিই, ঠিক আছে। তাকে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা উত্তরগুলো প্রশ্নগুলি যদি নিয়ে প্র্যাকটিস করো, আমি এখানে বলছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 15 মার্কসে। দুটো করতে হয়, দুটোও পেয়ে যাবে, আমরা আশা করছি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই পেয়ে যাবে। দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলছি দেখো, বুদ্ধি সংক্রান্ত বিনে সিমোর তত্ত্বটি বর্ণনা করো। বুদ্ধির নির্ণায়ক অভিজ্ঞা হিসাবে এর সীমাবদ্ধতা কী তা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে। বিস্মৃতির কারণগুলি লেখো। এই সঙ্গে বিস্মৃতির কোনো উপকারিতা আছে কি না ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি আলোচনা করো। এই প্রসঙ্গে থর্নডাইকের প্রদত্ত শিখনের সূত্রগুলি লেখো। দেখো, এই প্রশ্নটা একটু রিপিট হয়ে গিয়েছে, 1 নম্বর প্রশ্ন আর এই 6 নম্বর প্রশ্ন একটু রিপিট, মানে ঘুরিয়ে দিয়েছে বলে আমি ওটা বসিয়ে দিয়েছি, তাই প্রশ্ন দুটি কিন্তু একই, ঠিক আছে। প্রশ্ন দুটি কিন্তু একই, উত্তরও একই হবে, ঠিক আছে, একটু বলে দিলাম তোমাদের। দেখো, এই ছিল তোমাদের 6টি প্রশ্ন, মানে 5টি প্রশ্ন দিলাম, 2টি প্রশ্ন জাস্ট একই অ্যান্সার, ঠিক আছে। এই 6টি করলে আবার 6টি করলে আপাতত তোমরা 15 নম্বরের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো, এবার 5 মার্কসে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, থর্নডাইকের শিখন সংক্রান্ত মূল 3টি সূত্র লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই থর্নডাইকের 3টে মূল সূত্র, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, বিস্মৃতির যে কোনো 2টি মূল কারণ ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, স্বপ্নকৃতি বলতে ফ্রয়েড কী বুঝিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য লেখো। 5 নম্বর, মন ও চেতনা কী সমব্যাপক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন 7 নম্বর বলছে, অবচেতন স্তরের স্বরূপ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সংবেদনের ধর্মগুলি কী কী লেখো। 9 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ভ্রমণ প্রত্যক্ষণ ও অমূল প্রত্যঙ্গের মূল পার্থক্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, শিখন সম্পর্কে পরিজ্ঞানবাদ সংক্ষেপে লেখো। 12 নম্বর প্রশ্ন, চেতনা স্বরূপ বর্ণনা করো। চেতনার যে স্বরূপটা সেটা বর্ণনা করতে পারছে। এই ছিল তোমাদের 5 মার্কসের 12টি প্রশ্ন। তোমরা 12টি প্রশ্ন যদি ভালো করে করতে পারো, এখান থেকে তোমরা 5 নম্বর কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল জানুতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।